হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা স্যার আমার এই ডিবিসিতে আসতেছে, আমি আবু মুসা বরিশাল থেকে, বলছেন। মঠবাড়িয়া। হ্যাঁ, কে বলছেন? আবু মুসা, আবু মুসা। হ্যাঁ, মুসা বলেন। আমার ডিবিটিকে আসতেছে। হ্যাঁ, আসতেছে। আপনাকে আসতে পারেন মুসা। স্যার হ্যালো। পাওয়া যাবে কবে? 3 দিন পরে নাকি? হ্যাঁ, 2 দিন পরে পাবেন। আজকে রবি, মঙ্গল, বুধবার পাবো। বুধবারে বা বৃহস্পতিবারে পাবেন। স্যার একটা প্রশ্ন আচ্ছা করব? হ্যাঁ, 1 মিনিট আমি কোশ্চেনগুলোর অ্যান্সার দিই এবার। কোশ্চেন আমাকে সবাই লিখে দেন। আমাকে কোশ্চেনগুলো সবাই স্যার লিখে আমাদের ব্লগ সাইটে এই যে ক্লাস নোটস এর মধ্যে যে এখানে হ্যালো স্যার, প্রশ্নগুলো কিন্তু লিখে দিয়েছি, বুঝছেন? আবার মুছে দিয়েন না। দিব নাকি দিব না? স্যার অ্যাডোবি প্রিমিয়ারটা পাওয়া যাবে স্যার? পাওয়া যাবে না কেন? সবকিছু পাওয়া যাবে। একটু দাঁড়ান। 16 তারিখে। আচ্ছা, আজকে আমাকে প্রশ্ন করেছেন সাইফুল। আমাকে প্রশ্ন করেছেন ইতিহাস হোসেন। স্যার, আমার ফাইবার অ্যাকাউন্টিং প্রবলেম একটু সলভ করে নিন। আচ্ছা, আমি সবাইকে ইয়ে করি। Hello? Hello? আচ্ছা, আমাকে প্রথমে প্রথমে কোশ্চেন করেছেন যে সাইফুল ইসলাম, সাইফুলের আগে মানে ইমতিয়াজ। আচ্ছা, আমাকে প্রথমে কোশ্চেন করেছেন সাইফুল ইসলাম, fiverr.com/share/ এটা। এটা তো কোনো কোশ্চেন লিঙ্ক আছেন? এই কোশ্চেনটা আরেকবার লিখে দেন, নিচে আরেকবার লিখে দেন, আমি আমি দেখতেছি। তারপর হচ্ছে মাসুম কোশ্চেন করেছেন। মাসুম স্যার, আপনি ডিবিটি নিচে আপনার ডিবিটি নিচে বা 3 নং ডিবিটিতে কিছু ভিডিও স্যার 3 নং ডিবিটিটা 1 মিনিট 3 নং ডিবিটি পাচ্ছি না, তাই একটু দেখবেন। হ্যাঁ মাসুম, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, আছি। হ্যাঁ বলেন। এবার এবার আপনি মনের সুখে আমার সাথে কথা বলেন। বলেন আলহামদুলিল্লাহ। বলেন। স্যার ওই 3 নম্বর ডিভিডিতে, বুঝছেন, কিছু ভিডিও সাপোর্ট পাচ্ছে না, একটু দেখতেন তাহলে ভালো হতো। আর কি করতে হবে এটা যদি একটু আচ্ছা, বলতেন আমাকে তাহলে ভালো। আমাকে স্ক্রিনে শেয়ার করেন, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা, পাইছেন? পেয়েছি, আপনি দেখেন, দেখান দেখান, ওপেন করেন। এই যে এইগুলো। নাকি খুলতেছে না? জি, এগুলো কি ওপেন হচ্ছে না? এই দেখেন, আমি দেখাই আপনাদের। দেখান। Can play, the file is not playable. That might be because the file is not unsupported. The file extension is incorrect. Okay, আচ্ছা আপনি পোস্ট করেন, আমি ঠিক করে দিচ্ছি। Request control request, আমাকে আমাকে মাউস দেন। ওটা ফাইল এক্সটেনশনটা ইয়া নাই, ফাইল এক্সটেনশনটা চেঞ্জ করে দিলে করবেন, ঠিক আছে? জি জি,
ওয়েট করতে ব্ল্যাক আপনি এটা কেটে দেন, ক্লোজ করে দিন। এটা কেটে দেন। স্যার আমি ই করে দিচ্ছি, একটু দাম নেন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমরা যখন কোনো ভিডিও ফাইল যখন খুলবো তখন ভিডিও ফাইলে জি ওপেন উইথ দ্য মুভিজ টিভি। মোবাইলে সমস্যা। এখানে আছে শুধুমাত্র উইন্ডোজ মিডিয়া প্লেয়ার। জি জি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার খুলতে পারতেছেন না। উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটা সিলেক্ট করুন। এটাই কি হবে? একটু দেখি আমি চেষ্টা করি। আর মাইক থেকে সাউন্ড আসছে। যে ভাই সাউন্ড মিউট করে দেন না, দরজা চাপাচ্ছেন যিনি। কার মাইক থেকে সাউন্ড আসছে একটু কাইন্ডলি দেখেন। হ্যাঁ ঠিক হয়েছে স্যার। মিডিয়া এখন ঠিক নেই। এখন কি এই আছে। আমরা এটা আপনাকে আপনাকে সার্চ করতে হবে ভিএলসি। আপনি নেট থেকে ভিএলসি প্লেয়ারটা ডাউনলোড করবেন, ঠিক আছে? মানে যেটা এটা চালাবে এটা এটা এটার জন্য হলো WMB প্লেয়ার, ডব্লিউ মানে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটা দরকার, অথবা ভিএলসি দিয়ে চলবে। এইটার ব্যাপারে কোয়েশ্চেন করতে পারি? আমি সবাইকে আমি মিট করে দিচ্ছি দাঁড়ান। হ্যাঁ স্যার, হ্যাঁ মাসুম বলছে। মাসুম বলেন। স্যার তাহলে কি নেট থেকে লাগাইতে হবে? দাঁড়ান একটু আগে সবাইকে মিট করে দিচ্ছি, মাইক থেকে সাউন্ড আসছে বাট উনি নিজেও বুঝতে পারছেন না। শাহজাহান নামে যে আইডিটা আছে ওখান থেকে আসছে। তাহলে তো দরকার নেই। হ্যাঁ রাইট, আমি ওকে মিট করে দিলাম। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। তা এবার আমি কি করবো একটু বলে দেন নাকি? আপনাকে কি করবো একটু বলে দিতাম, কি বলবো বলেন। এটা ভিডিওটা চালু করার জন্য, তাই না? জি জি আপনি ব্রাউজার বলেন, আপনি মজিলা বলো না। ব্রাউজার খুলবো? মেগাতে মজিলা পাঠিয়েছিলাম। বলেন। আমি মেগাতে ওপেন করেছিলাম। হ্যাঁ আমাকে যে মেইল করা হয়েছিল ডিভিশন লিংক গুলো মেগাতে ওপেন করেছিলাম আর কি। মেঘাতে মেগা। হ্যাঁ ঠিক আছে। স্যার আমি কামরুল বলতেছিলাম স্যার। হ্যাঁ কামরুল বলেন। স্যার অভয় দিলে বলতে পারি স্যার, কারণ যেহেতু ক্লাস বিষয় না স্যার। বলেন কোনো সমস্যা নেই। স্যার ওই যে 4-5 দিন আগে যে বাইকটা নক করছিল, আজকে সে একটা মেসেজ দিয়েছে আমাকে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি। একটু লাইনে থাকেন। জি স্যার। আমি রাখি। মাসুম হলো এখন একদম মাসুম একটা বাচ্চা, ঠিক আছে? মাসুম বাচ্চার মতো ওকে একটু দেখেন, মানে সে ইন্টারনেটের জগতে এখনো মাসুম বাচ্চা। তো সে কিভাবে এই জিনিসগুলা যে একটু নিজে সলভ করতে পারে, বাট আমি করে দিচ্ছি। স্যার কি লাগাতে হবে বলে দেন, আমি লাগাই নিচ্ছি। আপনি বলে দেন শুধু কি জিনিস লাগাইতে হবে বলে দেন, আমি লাগাতে পারবো। ভিএলসি ডাউনলোড, ঠিক আছে? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আপনি ভিএলসিটা ডাউনলোড করবেন। এই যে ভিএলসি ডাউনলোড, হ্যাঁ ভিএলসি প্লেটা যদি ডাউনলোড করেন, এরপর আপনি ওই কি আছে আপনার ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর ভিএলসি কে ওখানে রাইট বাটনে ক্লিক করে শেয়ার মানে ওপেন উইথ ভিএলসি, আমি এটা ডাউনলোড করে স্যার আরেকটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ বলেন। স্যার এই দেখেন আমার ডেসক্রিপশন বক্সে দেখেন এখানে এআই লেখা আছে, দেখছেন? এই জুমের পাশে এআই লেখা আছে, এআই। না আমি আপনার জুমটা এখান থেকে দেখবো না, দেখতে পাবো না। জুমের পাশে এআই লেখা আছে।
এই যে আমার এই দেখেন আমি এই যে এখানে এই যে আচ্ছা আমি ওইটা আমি দেখবো না, আপনার জুমের সেটিংস গুলো আমি এখান থেকে দেখবো না। আচ্ছা মাসুম, তাহলে আপনি একটা কাজ স্যার করেন, আচ্ছা আপনি ভিএলসি টা ডাউনলোড করেন, ঠিক আছে? ভিএলসি প্লেয়ারটা জি জি ডাউনলোড করে ভিএলসি দিয়ে আপনি ওইটাকে ওপেন করেন। আপনার ওই ভিডিওটাকে আচ্ছা ওকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে ভিএলসি লিখবেন, ভিএলসি সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার এটা ওপেন হয়ে যাবে। এরপরও যদি না হয়, স্টপ করে দেবো স্যার এরপরে যদি না হয় মাসুম, জি আমি বলি এরপরে যদি না হয় আপনি আরো 10 মিনিট সময় দিবেন, আরো 10 মিনিট ট্রাই করবেন, ঠিক আছে? তারপরেও যদি না হয় আপনি আরো 10 মিনিট ট্রাই করবেন, ওরে আল্লাহ তারপরেও যদি না হয় আপনি আরো 10 মিনিট ট্রাই করবেন, ঠিক আছে? বিভিন্ন ভিডিও প্লেয়ার দিয়ে ট্রাই করলে হবে। মেগা অথবা ভিএলসি দুটোতেই হয়। তারপর আমাকে ফোন দিবেন, ঠিক আছে? আচ্ছা আপনি 30 মিনিট যদি এটা নিয়ে একটু সময় দেন, এই 30 মিনিটের মধ্যে আপনার যা শিখা হবে ওই শিখাগুলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা 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 আমরা একটা জিনিস সার্চ করতে করতে খুঁজতে খুঁজতে আমাদের আসল শিখাটা হয়, প্রকৃত শিখাটা। একটা জিনিস নিয়ে সার্চ করতে গেলে আপনি 10টা জিনিস পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আপনি যদি স্টপ করে দেন। ভাইয়া ক্যানভার ব্যাপারে একটু বিষয় ছিল, শেয়ার করতে পারি? আমি তো আগে কোশ্চেনগুলো দেখবো যে এখান থেকে ওকে ওকে। একটু লিখে দেন, আমাকে লিখে দেন, আমি বলতেছি সাথে সাথে। আমি এখনো আনারে, আমি নিজে মানে যাই হোক ঠিক আছে, আমি পরে বলছি, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি বলি এটা নিয়ে হেজিটেট ফিল করার কোনো কারণ নাই। আপনি একদম নতুন বলে আপনি কি শিখতে আসছেন, ঠিক আছে? যে কোনো কোশ্চেন নিশ্চিন্ত করবেন, আমি একদম খুব ভালোভাবে খুব ঠান্ডা মাথায় আমি জবাব দেবো, কোনো সমস্যা নেই। কোশ্চেন পাঠানোর বিষয়টা নিয়ে আর কি আমি পরে বলবো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কোশ্চেন দিলে আমি শেষ অ্যান্সার দিচ্ছি। ওকে। ফারজানা মূল আমাকে কোশ্চেন করেছেন, না ফরিদ আহমেদ কোশ্চেন করেছেন, স্যার আমি লিড জেনারেশন গিগটা প্রিপেয়ার করেছি, শেয়ার করব। এটা কখন করেছেন ফরিদ আহমেদ? স্যার গতকাল করেছি। আচ্ছা গতকাল করেছেন, এটা আমি এখন দেখবো না। আপনি আমার এই ভিডিওটা একটু দেখেন, ঠিক আছে? দেখার পর তৈরি করেন, তাহলে আমি দেখবো, ঠিক আছে? তার আগে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অ্যাডভান্স কাজটা করে ফেলছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে আপনার আগ্রহটা আপনি প্রুভ করছেন, ঠিক আছে? এটাই আমার জন্য অনেক অনেক বড় ব্যাপার। আচ্ছা এরপরে ইমতিয়াজ কোশ্চেন করেছেন, স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা প্রবলেম এখনো সলভ হয়নি। ইমতিয়াজ, সকালে আমরা মানে অনেকক্ষণ এটা নিয়ে আলাপ করছিলাম না? অনেকক্ষণ দেখছিলাম এটা নিয়ে। ইমতিয়াজ আছেন? ইমতিয়াজ মনে হয় নেই স্যার। ইমতিয়াজ হোসেন, মানে নেটওয়ার্কের প্রবলেম, ও গ্রামে চলে গেছে তো। আচ্ছা ইমতিয়াজ রাখি। কামরুল ইসলাম, স্যার পুরনো ভাই আমাকে 15 মিনিট আগে আবার মেসেজ করেছে, কিন্তু সে আমাকে কিছু প্রশ্ন করেছে। হ্যাঁ কামরুল আছেন? কামরুল জি স্যার। আমাকে দেখান, শেয়ার করে আমাকে দেখান। স্যার আবার ওই যে কম্পিউটারের জুম আইডিটা হ্যাং হয়ে গেছে স্যার। জুম আইডি হ্যাং হয়ে গেছে স্যার, আমি রিস্টার্ট দিয়ে তারপর হয়তো দেখাচ্ছি, নাহলে মুখে বলতে পারি। আচ্ছা ঠিক স্যার আছে, আমি কম্পিউটার রিস্টার্ট দিয়ে নি স্যার। আচ্ছা রিস্টার্ট দিয়ে দিন। জি স্যার। এরপর হচ্ছে বাবলা আমাকে প্রশ্ন করেছেন, লুকিং ফর আপওয়ার্ক প্রোফাইল রিসাবমিট। ওকে বাবলা। আচ্ছা আপওয়ার্ক প্রোফাইল রিসাবমিট নিয়ে কে কে আছে আমি করে দেবো, বলে দেবো। যাদের যাদের আপওয়ার্কের প্রোফাইল রিসাবমিট করতে হবে আমি নিজের হাত দিয়ে সবাইকে বলবো। কে কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? হ্যালো। আচ্ছা আচ্ছা বাবলা একটু থাকুক, বাবলাটা আমি আরেকজনটা দেখি। বাবলা আপনাকে আমি দেখতেছি। ফারজানা মূল প্রশ্ন করেছেন, প্র্যাকটিক্যাল কাজের পর প্রশ্নগুলো বের হবে। ইয়েস 100%। আজকে তাড়াতাড়ি আপলোড করে দেবেন প্লিজ। প্রশ্ন হলো আপনি বলেছেন কপি করা যাবে না, টাইটেল বা ডেসক্রাইব করা ইজি কিন্তু বেসিক। একটা বেসিক প্রিমিয়াম স্ট্যান্ডার্ড বা প্রাইসিং একই হলে তেমন কোনো সমস্যা হবে কিনা, সমস্যা আছে কিনা? আচ্ছা মানে প্রাইসিং গুলো একই হলে সমস্যা আছে কিনা, আপনি যেটা দিয়েছেন আর কি। মনে করেন লাক্স সাবানের দাম হচ্ছে 20 টাকা, কেয়া সাবানের দাম হচ্ছে 20 টাকা, ঠিক আছে? আবুল সাবানের দামও 20 টাকা, ঠিক আছে? জি আবুল সাবান যদি তার সাবানের দাম 20 টাকা রাখে, এটা কোনো কপিরাইট না, বা এটা কোনো হুবহু কোনো বিষয় না, ঠিক আছে? প্রাইসিংটা সেম হবে, ওকে? প্রাইসিংটা কোনো বিষয় না।
এখন বিষয় হলো কিছু কিছু জিনিস কপিরাইট হয় না, মনে করেন নাম। হুম কারণ কারণ আমি যদি একটা নাম হয়, তাহলে আরেকজন এসে যদি তার নাম কামাল রাখে, এটা কিন্তু কারো কোনো কিছু বলার নেই। হ্যাঁ, তো জি স্যার। এই সংখ্যা, টাইটেল, প্রাইস, এগুলো নিয়ে কোনো কপিরাইট নেই। কপিরাইট সেগুলো কপি করা যাবে না। কোনটা কপি করা যাবে না? কপি করা যাবে না হচ্ছে, মনে করেন আমি এখানে একটা গিগ তৈরি করলাম, সেই গিগের মধ্যে আমি একটা ডেসক্রিপশন লিখলাম। হ্যাঁ, আমি ডেসক্রিপশন লিখলাম, এই ভদ্রলোক একটা গিগ তৈরি করছে। হ্যাঁ, এই ডেসক্রিপশনের এই অংশটাকে আমি বহু কপি করলাম, জাস্ট 2 লাইন কপি করলাম। দেখছেন আপনি, এই 2 লাইন কপি করলে একটু করে যদি আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। জি বুঝতে পারছেন? বুঝেছি স্যার, ডেসক্রাইব তো লেখাই যায়। কখনোই কি করা যাবে না, মানে আপনি এটা পড়বেন অবশ্যই, কি আপনি এটা আপনি পড়বেন, পড়ে আপনি সেটাকে বাংলায় আপনার খাতায় লিখবেন। বাংলায় আপনার খাতায় লেখার পর ওই লেখাটাকে বাংলায় আপনি একটু করে চেঞ্জ করে আবার খাতায় লিখবেন। তারপর সেই জিনিসটা বাংলা থেকে আপনার নিজের মতো করে সহজ ইংলিশে আপনি আবার কনভার্ট করবেন। বুঝেছি স্যার, মানে বুঝে নিয়ে সেটা আমি নিজের মতো করে লিখবো। 100%। যদি আপনি বুঝে নিয়ে যদি লেখেন, তাহলে ওর লেখাটা আপনার লেখাটা কখনোই এক হবে না। যেমন দেখেন, রাইট। যেমন ও দেখছে কি, ও লেখছে আই উইল প্রোভাইড হাই কোয়ালিটি এন্ড টার্গেটেড লিডস উইথ কোম্পানি নেম। আমি একটু করি, আই উইল প্রোভাইড হাই কোয়ালিটি এন্ড টার্গেটেড লিডস উইথ কোম্পানি নেম। বুঝি আমি বাংলায় লিখি আমার খাতায়, আমি ঠিক আছে কোম্পানি নেম সহ টার্গেটেড লিডস কি করব, দিব, সরবরাহ করব, প্রোভাইড করব। ওকে, প্রোভাইড করব। আমি কোম্পানির নাম সহ টার্গেটেড লিডস প্রোভাইড করব, তাই না? এটা আমি খাতায় লিখলাম। ওকে, এরপর আমি যদি এটাকে ইংলিশে করি, তখন কি হবে, যে আমি আমি এই টার্গেটেড লিডস দেবো এবং সেই আমি লিডস দেবো এবং সেই মধ্যে কোম্পানির নামও থাকবে। আমি বাংলা একটু চেঞ্জ করলাম না, আমি টার্গেটেড লিডস দেবো এবং সেই লিডস এর মধ্যে কোম্পানির নামও থাকবে। আমি টার্গেটেড লিডস দেবো। ওকে, আই উইল গিভ টার্গেটেড লিডস। ওকে, I will give targeted leads with included company name. বুঝছেন না? তাহলে টোটালি I can create ও লিখতে পারি। ক্রিয়েট লেখা যায় না? হ্যাঁ, অবশ্যই লেখা যাবে। ক্রিয়েট না, প্রোভাইড অথবা গিভ। প্রোভাইড মানে তো প্রোভাইড অথবা গিভ অথবা সাপ্লাই, হ্যাঁ, অথবা মেক, হ্যাঁ, অথবা সার্চ, ফাইন্ড। হ্যাঁ, প্রথম হচ্ছে আপনি ইংলিশ দিয়ে বুঝবেন না, পারছেন না আপনি বুঝতে পেরেছি, হ্যাঁ বাংলায় বুঝবো আগে। দিয়ে যদি বুঝেন, যেমন আপনি যদি বলেন যে আই উইল প্রোভাইড করবো, আই উইল প্রোভাইড এর বদলে আমি ফাইন্ড লিখবো, আসলে হবে না। বুঝতে পারছেন কেন হবে না? কারণ সেন্স, অর্থ ভিন্ন হয়ে গেল। জি, সেন্সটা গুরুত্বপূর্ণ। আপনি টোটাল জিনিসটা পড়ার পর সেটার অর্থটা বাংলায় লিখবেন, সাদা খাতায় বাংলা লিখবেন। লেখার পরে সেই বাংলাটাকে আপনি আপনার মতো করে আবার চেঞ্জ করবেন। চেঞ্জ করে সেই চেঞ্জ বাংলাটা আবার আপনার মতো করে সহজ ইংলিশে কনভার্ট করে তারপর আপনি লিখবেন। তখন দেখবেন যে সেন্সটা ঠিক আছে, কিন্তু কোনো লেখাই ঠিক নেই, কোনো সেন্টেন্স ঠিক নেই। ইংলিশ লেখার মধ্যে যদি টুকটাক ভুল থাকে, গ্রামাটিক্যাল মিস্টেক থাকলে কোনো ব্যাপার না, স্পেলিং মিস্টেক থাকলে সেটা তাৎক্ষণিকভাবে আপনি সেটা সমাধান করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে কোনো কোথাও কোনো সমস্যা হবে না। টুকটাক মিস্টেক থাকলে এটা তো কোনো সমস্যা নেই। বিষয় একটাই, সেটা হচ্ছে আপনি অন্য কাউকে ফলো করবেন। সেই ফলো করবেন কোনটা? কোনো ল্যাঙ্গুয়েজ না, ওয়ার্ড না, সেন্টেন্স না, ফলো করবেন তার আইডিয়াটা। আমি কি বুঝতে পারছি? আইডিয়াটা ফলো করবেন, তার মূল জিনিসটা সে আসলে কি বলতে চেয়েছে, কবি কি বলতে চেয়েছে। ওকে, মানে কবির মনের ভিতরে যে কথাটা ছিল, সে মনের ভিতরে কথাটা আপনি কি বুঝার চেষ্টা করবেন এবং সে মনের কথাটা আপনি আপনার মতো করে লিখবেন, আমার ভাষায় লিখবো। রাইট? থ্যাংক ইউ। আর আজকের ভিডিওটা কি লোড করা হয়েছে? না, এখন আপলোড করা হয়নি, একটু পর আমি আপলোড করব। আচ্ছা, এরপরে আমি এই কোশ্চেনগুলোর আনসার দিয়ে নিই। ফারজানা মুলক, এরপর আমাকে র্যামরা কোশ্চেন করেছেন খাগড়াছড়ি থেকে, হাউ টু ক্রিয়েট মেম্বার ইন ক্লায়েন্ট ফেসবুক গ্রুপ। আচ্ছা, আমার প্রশ্ন ছিল পরে। ইমতিয়াজ আছেন? জি স্যার আছি। এতক্ষণ কোথায় ছিলেন? সবাই নামাজ পড়ার জন্য বাইরে গেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার স্ক্রিনটি শেয়ার করেন। আমরা আজকে সকালে যেটা নিয়ে অনেকক্ষণ কাজ করছিলাম, তাই না? ওইটাই কি
স্যার স্যার ইমতিয়াজ, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। মানে আজকে সকালে আমি যেটা নিয়ে কাজ করছিলাম অনেকক্ষণ ধরে, আমি এবং আপনি আমার সাথে কানেক্ট হয়েছিলেন, ওইটাই প্রবলেম নাকি অন্য অন্য কোনো প্রবলেম? স্যার ওইটাই প্রবলেম। আচ্ছা, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। আমি সকালে ওইটাই করার পর, সাবমিট করার পর কোনো রিপ্লাই আসছিল? স্যার একটা রিপ্লাই আসছিল স্যার, দেখান একটা ইমেল আসছিল। দেখান। আপনার ইন্টারনেটটা খুবই স্লো, ওই কারণে ভুল লাগতেছে একটু বেশি। স্যার এইটা আসছে স্যার। এটা ফাইবার থেকে মেল আসছে না? আচ্ছা, আমি মেল স্যার থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ, উই আর লুকিং ইনটু, আমাকে মাউস দেন। Generally, all inquiries answered in order to the order, occasionally due to some requested requirements more richer than others, that also due to excessive demand. A reply may take longer than one visit, except in advance for any reply that exists at this time frame. But we assure you what that quickly express question. Okay. যাই হোক, আপনাকে বলছে যে আপনি চিন্তা করবেন না, বেশি টেনশন নেবেন না। ওকে, আপনি অপেক্ষা করেন, আমরা যত দ্রুত সম্ভব আপনাকে আমরা কি ইয়া করতেছি, এবং আপনাকে একটা নাম্বার দিচ্ছে আপনার মানে স্যার স্যার হুবহু এই এসএমএসটাই, মানে যখন বুধবারে স্যার আপনি এসএমএস পাঠাইছিলেন গত বুধবারে, স্যার বৃহস্পতিবারে হুবহু এই এসএমএসটাই দিছে একবার। তো বলছে কি একদিনের পর, মানে এইটাই দিছে একদম বৃহস্পতিবার। হবে, কারণ ওরা হয়তো ওদের ঈদের বন্ধের কারণে ওদের এমপ্লয়ি কারণ এগুলো তো ম্যানুয়ালি চেক করে এমপ্লয়ি, কারণ এই জিনিসটা এসএমএস হলো একটা অটো মেল, অটো এসএমএস, অটো রিপ্লাই। তো কোনো মানুষ এখনো আপনার এটা দেখে নাই, ওদের কাস্টমার কেয়ার এখনো দেখে নাই, দেখার পর আপনাকে কি করবে জানাবে, সময় লাগবে। ঠিক আছে স্যার। প্রবলেমটা ছিল আপনার, আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য যে লিংকে ক্লিক করছেন, লিংকে ক্লিক করার পর আপনাকে বলতেছিল যে এটা এক্সেসিভ বার, অনেকবার এটাকে সাবমিট করার চেষ্টা করা হয়েছে, এই কারণে আপনাকে সাবমিট করতে পারবেন, তাই না? জি স্যার। তো আপনার বিষয়টা হলো আপনি তো কখনো সাবমিট করেন নাই আগে, তাই না? বাট ওরা বলতেছে এটা ফাইবারের অ্যালগোরিদম যেই মানে মেসেজটা দিচ্ছে, যে সিগন্যালটা দিচ্ছে, সেই সিগন্যালটা ভুল। ওকে, সেই জন্য আমরা কাস্টমার কেয়ারের কাছে আবেদন করলাম যে আমি আমার আইডি দিয়ে ভেরিফাই করতে চাই, কিন্তু আমার এটা বলতেছে। তো ফাইবার যখন এটা দেখবে, কাস্টমার কেয়ার যখন দেখবে, তখন এটা আবার কি ওরা ওই লিঙ্কটা মানে ওপেন করে দিবে, তখন আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এটাকে ভেরিফাই, ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করতে পারবেন, সাবমিট করলে এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? এখন তো ঈদের মধ্যে ওদের হয়তো ম্যান পাওয়ার শর্ট, আমার মনে হয় 2 থেকে 3 দিন লাগবে করার জন্য। এখন কোনো কাজ করা যাচ্ছে না স্যার, গিগ গুলাকে ড্যানিট দেখা যাচ্ছে। স্যার কোনো কাজই করা যাচ্ছে না এখন, মানে কোনো গিগ তৈরি করা যাচ্ছে না, গিগ গুলাকে ড্যানিট দেখা যাচ্ছে। ড্যানিট স্যার আপওয়ার্কে তো স্যার ওইটা খুলে নাই, হয় নাই তো স্যার। আমি আপওয়ার্কে, আচ্ছা আপওয়ার্কে আপনিও ইয়া করেন, আমি আজকে করে দেওয়ার কথা ছিল সবাইকে। আপওয়ার্কের অ্যাকাউন্ট যারা প্রবলেম, সবাইকে আপওয়ার্কের অ্যাকাউন্টটা ঠিক করে দেবো। প্রবলেম যাদের আছে ঠিক করে দেবো। তো আপনারা যারা কাজ করছেন কালকে জয়েন করেন, আমি কালকে বাবলার ইয়া দিয়ে শুরু করবো। আমি বাবলার অ্যাকাউন্টটা আমি নিজের হাতে করে দেবো। বাবলা আছেন? বাবলা, হ্যাঁ বাবলা, কালকে আগামীকাল আমি নিজের হাতে প্রথমে আপনারটা করে দেবো, এবং আপনারটা আমি কি পুরো সবাইকে দেখাবো। আমি আপনাকে বলি স্যার, আপনি বলছিলেন যে রেয়ার টাইটেল এবং ওভারভিউ ঠিক করার জন্য, আমি কিন্তু ঠিক করছি 2টা জন্য। আপনি যতটুকু করছেন ওটুকু এনাফ। আমি কালকে সবকিছু চেঞ্জ করে সবকিছু মুছে দিয়ে আমি নতুন করে করবো। আপনাকে আমি করতে আপনার আইডিয়া যতটুকু হয়েছে এনাফ, ঠিক আছে? আমি কি আপনাকে একটু শেয়ার করব? শেয়ার করেন। ইমতিয়াজ স্টপ করে দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্যার আমি মোহাম্মদ রফিক স্যার, বাহারাইন থেকে। আচ্ছা রফিক, আপনি ক্লাসে ছিলেন? জি স্যার, আমি এখন আসছি স্যার, আমি বাইরে ছিলাম একটু। হাই, ক্লাস মিস করছেন? জি স্যার। আমাদের এখন তো সাপোর্ট চলতেছে, ক্লাস তো শেষ হয়ে গেছে, আরো চলছে। আচ্ছা
আচ্ছা স্যার, আমি তো অপওয়ার্কের প্রবলেমটা সলিউশনের জন্য ফোন করছিলাম কালকে। প্রবলেম তো এই আমি এটা নিয়ে কথা বলতেছি। দেখেন বাবলা শেয়ার করেন স্যার আমি না থেকে বাবলা। হ্যাঁ শেয়ার হ্যালো হ্যাঁ বাবলা আমি দেখতে পাচ্ছি, দেখেন এই যে আমি তার টাইটেল ঠিক করেছি আর ওভারভিউ লিখেছি, এরপরে বলছিলেন যে আপনি পরে বলবেন। টাইটেল কি দিয়েছেন? অ্যাপস শিট অ্যাপশিট এক্সপার্ট, দুটি জবের জন্য প্রোগ্রামার। এন্ড কার্নেল সিস্টেম প্রোগ্রামার। অ্যাপস শিট এক্সপার্ট জিনিসটা কি? অ্যাপশিট হচ্ছে স্যার এই মোবাইলের জন্য অ্যাপ, ওয়েবের জন্য অ্যাপ আর টেবিলের জন্য। এটা একদম নতুন, এখানে মাত্র 52 জন টেস্ট দিয়ে পাস করেছে আর 183 জন ইয়ে করেছে। অ্যাপ স্টোরের কোনো প্ল্যাটফর্ম না, হ্যাঁ অ্যাপ স্টোরি প্ল্যাটফর্ম। অ্যাপশিট এক্সপার্ট একদম রেয়ার নতুন, 2014 এ শুরু হয়েছে। আপনি যতটুকু লেখছেন আপনি অনেক চেষ্টা করছেন অনেক, ঠিক আছে? কোনো সমস্যা না, আপনার যতটুকু আইডিয়া হচ্ছে এই আইডিয়া কাজে লাগবে। কার্নেল সিস্টেম প্রোগ্রামার বাবলা আপনি আগামীকালকে রাত 10টায় আমার সাথে কানেক্ট করবেন, বরাবর 10টায় কানেক্ট করবেন। আমি বরাবর 10টায় আপনার অ্যাকাউন্ট দিয়ে শুরু করব। যাদের আপনাদের অ্যাকাউন্টটা ঠিক করতে হবে আপনারা জয়েন করবেন এবং আপনাদের সবার আপনাদের অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন, ঠিক আছে? আপনার আরো কাকার বাহরাইন থেকে রফিক, আরো যারা যারা আপনাকে কাজ করতে চান আপনাকে কালকে ক্লাসটা করতে হবে, কালকে রাত 10টায়। হ্যালো স্যার। আমি আসছি স্যার। হ্যাঁ বাবলা আপনি স্টপ করেন। কামরুল আমি আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তাই না? জি জি না স্যার, কামরুল হলো স্যার যে বাইরের এসএমএস। আচ্ছা কামরুল শেয়ার করেন, বাবলা স্টপ করে দেন, কামরুল শেয়ার করুন। হ্যালো স্যার। বাবলা স্টপ করে দেন, উপরে স্টপ শেয়ার। হ্যালো স্যার। হ্যালো স্যার আমি সাগর বলতেছিলাম অক্সিজেন থেকে। সাগর একটু ওয়েট করেন, শেয়ার করেন, কামরুল শেয়ার করেন, সাগর বলেন। জি স্যার। স্যার আমি বলতে চাচ্ছিলাম কি আপনাকে শোনা যায় সাগর যে গিফটগুলো দিব সেগুলো কি আবহাওয়াতে দিতে পারবো? কামরুলের বিষয়টা শেষ করি তারপর আমি আপনার সাথে কথা বলবো। হ্যাঁ আচ্ছা কামরুল। ওকে স্যার। কামরুল একটু কথা বলি স্যার। বলেন কামরুল। আমরা আমার কেউ পাই না তাই সুবন ভাই স্যার আপনি বলেন। স্যার ওই যে শেয়ার করছি স্যার স্ক্রিন। কামরুল আমাকে বলে। আচ্ছা কামরুলের সাথে কথা বলতেছে, আপনারা সবাই মাইক অফ করে দেন, আমি একজনের সাথে কথা বলবো। আচ্ছা কামরুল। সমস্যা স্যার। স্যার মাউস দিয়েছি স্যার। I want to know how many people attend each of these shows. Builder show. এই বিল্ডার শোর মধ্যে 25টা কোশ্চেন দিয়েছে। আপনি করেন এটা কি ফাইলটা ডাউনলোড করেন? করছি স্যার। স্যার এই যে এটা সরাই দেখেন স্যার, এই যে আমার ওইটার পাশে দেওয়া আছে স্যার। আমি তো যাইতে পারছি না স্যার। এটাই জি স্যার। আপনাকে এই লিস্টে দিয়েছে না? ন্যাশনাল হার্ডওয়্যার শো, লাইট ফেয়ার, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফার্নিচার, কি লিস্টে? মানে ওয়ার্ডের পেজে দিছি স্যার, ওয়ার্ডের পেজ থেকে আমি এখানে নিয়ে রাখছি স্যার। I want to know how many people attend each of this show. আচ্ছা এটা আপনার গিকটা কি ছিল? আমার ছিল স্যার ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং এন্ড অ্যাডমিন সাপোর্ট। আচ্ছা ঠিক আছে, ওয়েব রিসার্চের গিকে বাইরে আপনাকে একটা কাজ দিচ্ছে, সেই কাজটা কি? কাজ কত বলছে কোথায়? স্যার এই যে আজকের এই লাস্ট পেজে এটা। So I want to know how many people attend each of this show. স্যার ওয়ার্ডের পেজটা ওপেন করব স্যার, যে ওয়ার্ডে পাঠাইছি স্যার। লাগবে না, আমি জানতে চাই যে কতজন পিপল অ্যাটেন্ড করবে প্রত্যেকটা শোতে। কিসের শো? স্যার শো যে একটা লিস্ট দিয়েছে জাস্ট ওইটাই, ওই শোতে কতগুলো অ্যাটেন্ড করেছিল। আমরা সিনেমার শোর কথা জানি, নাইট শো, ইভিনিং শো, এটা কোন শো? এই শোর লিস্টটাই দিয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, এখন এই বায়ার কি বলছে? এখন একটা
ভাইয়া আমি চলে যাই। হ্যাঁ ঠিক আছে, চলে যেতে পারবেন। আপনি ভিডিওটা, ওই ক্লাসের ভিডিওটা একটু পরে ইউটিউবে পেয়ে যাবেন। ভিডিওটা নিয়ে আপনি লিংকটা তৈরি করে আমাকে কালকে দেখাবেন। ফাইবার অ্যাকাউন্ট ছাড়া কি করতে পারবো? হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট ছাড়া কি করা যাবে? ফাইবার অ্যাকাউন্ট ছাড়া কি করা যাবে না? আচ্ছা আমি আপনার জন্য একটু বলি। কামরুল একটু স্টপ করেন। যাদের ফাইবার অ্যাকাউন্ট নেই স্যার, তাদের জন্য ছোট্ট একটু কথা বলি। যাদের ফাইবার অ্যাকাউন্ট নাই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্লাস নোটসে আসবেন। ক্লাস নোটস। সুমন, কি ভাইয়া? সুমনের সাথে কথা বলতেছেন? জি সমস্যা সাথে, জি সমস্যা কথা। যদি আপনি মনে করেন ক্লাস নোটসটা আপনি পাচ্ছেন না, হ্যাঁ, আপনি যদি ফাইবারে যদি ওই আমাদের লাইভ চ্যাটে এসে, হ্যাঁ, আমাদের গ্রুপ থেকে এসে যদি আপনি বলেন যে আমি গ্রুপ ক্লাস নোটসের লিংকটা পাচ্ছি না, কেউ আমাকে লিংকটা দেন, তাৎক্ষণিকভাবে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? যে কোনো রিসোর্স থাকলে, হ্যাঁ, গ্রুপ মেম্বারদের মধ্যে আপনি যে কোনো কিছু লাগলে আপনাদেরকে বললে আপনি পেয়ে যাবেন। আপনি ক্লাস নোটসে আসবেন, ক্লাস নোটস থেকে আপনি আসবেন কোথায়? এই যে এখানে একটা ভিডিও আছে, দেখতে পাচ্ছেন? আমার বিষয় একটা ভিডিও। এই ভিডিওটা আপনি দেখবেন। এই ভিডিওটা দেখে 40 মিনিটের একটা ভিডিও, না 45 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওতে অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা এবং গিগের জন্য প্রিপারেশন নেওয়া, টোটাল বিষয় এখানে দেওয়া আছে। আপনার কাজ হলো জাস্ট এই ভিডিওটা দেখা, দেখে প্রত্যেকটা কথা শোনা, একটা শব্দ স্কিপ না করে। ঠিক আছে? ধীরে ধীরে দেখবেন, দেখে কাজ করবেন। 5 মিনিট দেখবেন, কাজ করবেন, আবার 5 মিনিট দেখবেন, কাজগুলো করবেন, এইভাবে করে। ঠিক আছে? এই ভিডিও দেখে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, প্রোফাইল তৈরি করতে পারবেন এবং গিগের জন্য প্রিপেয়ার করতে পারবেন, আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন, এভরিথিং করে ফেলতে পারবেন এই ভিডিওটা দেখেই। ঠিক আছে। আর কারো কোনো হেল্পের প্রয়োজন হবে না। ক্যানভাতে কাজ করতে প্রবলেম হচ্ছে। এটা কি ভিডিও করা যাবে স্যার? হ্যাঁ স্যার, এই ভিডিওতে কি করা যাবে? কি করা যাবে? এটা তো স্যার অ্যাকাউন্ট তো করা হয়েছে স্যার। প্রোফাইল করা হয়েছে স্যার। এখন গিগ কি করা যাবে এই ভিডিও থেকে? হ্যাঁ, আপনি তো ওই অ্যাকাউন্ট থেকে তো গিগ তৈরি করবেন। আপনি ফাইবারের অ্যাকাউন্ট, স্যার প্রোফাইল করা কমপ্লিট হয়েছে, গতকালকে আপনি দেখলেন কমপ্লিট হয়েছে। আপনি একটা কাজ করেন, কালকে আমাকে দিনের বেলা থেকে একটু নক দিন, ঠিক আছে? আমি আপনার সাথে পার্সোনালি বসবো আলাদাভাবে। না স্যার, আমি ওটা বলছি না স্যার, আমি বলছি কি স্যার, যে কালকে তো প্রোফাইল কমপ্লিট হয়েছে, কিন্তু গিগ আজকে দেখাইলেন, হ্যাঁ, এর মধ্যে কি গিগ করা যাবে কিনা এই ভিডিও দেখে? ওই ভিডিও দেখে না, এই ভিডিও দেখে গিগ তৈরি করা যাবে না। ভিডিওর জন্য আমাদের গিগগুলো ডিভিডিতে আছে। আমি আপনাকে যে ডিভিডি গুলো পাঠিয়েছি, ওই ডিভিডিতে ফাইবারের অপশনে যাবেন, ডিভিডি 5 এ, ডিভিডি A5, আপনি A5 এ যাবেন। A5 এর মধ্যে ফাইবারের ভিডিও আছে, ফাইবার। ঠিক আছে? ফাইবার গিগ তৈরি করার টোটাল বিষয়গুলো দেওয়া আছে। আপনি যে A5 থেকে ফাইবার, ঠিক আছে? জি স্যার। অথবা আমি বলি গিগ তৈরি করার জন্য কেন আপনি ডিভিডিও দেখা দরকার নাই। আমি একটু আগে যে ক্লাসটা নিলাম, সেই ক্লাসটা আপনি চ্যানেলে পেয়ে যাবেন, আর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এটা পাওয়া যাবে স্যার? আমরা এখনই পেয়ে যাবেন। ঠিক আছে? ভিডিও ডিভিডি না দেখলেও চলবে, আপনি এখান থেকে আমার চ্যানেল থেকে নিয়ে এটা আচ্ছা, হ্যাঁ, আপনি এটা দেখলে ভালো হবে স্যার। আর স্যার ওই যে আপনার ক্লাসে যে আমরা কমেন্ট করব স্যার, আমি সোমার সাথে একটু কথা বলি। হ্যাঁ, সোমান অ্যানসারটা দিয়ে উনি চলে যায়, তারপর আমি কথা বলতেছি। হ্যাঁ সোমান ভাইয়া, ওই যে কালকে মানে আমার ক্যানভাতে কাজ করতে একটু প্রবলেম হচ্ছে, ওই সেভ করতে পারছি না বা শেয়ারটা করতে পারছি না, আমি এডিট করার পরে। এডিট করার এটা একটা ব্যাপার। এডিট করার পর শেয়ার কেন করবেন? এডিট করার পর ডাউনলোড করবেন। আপনি ক্যানভাতে একটা ডিজাইন করছেন, ডাউনলোড করার পরে ডিজাইন করছেন, আপনি ক্যানভাতে একটা ডিজাইন করছেন, ডিজাইন করার পর এটা ডাউনলোড করবেন। জাস্ট লিখুন ডাউনলোড। ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর আপনার ডাউনলোড ফোল্ডার জমা হবে। জি। আপনি একটা কাজ করেন, আমাদের ক্যানভা নিয়ে যে টিউটোরিয়ালগুলো ওগুলো একটু দেখেন। আমাদের ইউটিউবে যদি একটু নিচের দিকে তাকান, আপনি ক্যানভা নিয়ে অনেক কিছু পাবেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আর একটু ইন্টারাপ্ট করি যে আমি কালকে ইনশাআল্লাহ ফাইবারটা নিয়ে কাজ করব, তো আমি কি যদি কোনো প্রবলেম হয় আমি কি দিনে আপনাকে নক করতে পারবো? দিনের বেলা যদি একটু কঠিন হয়, কালকে ক্লাসের মধ্যে ইমার্জেন্সি যদি হয় আপনি অবশ্যই করবেন। ইমার্জেন্সি আমি সাধারণত দিনের বেলা যে জিনিসগুলো করি, বাইরের মানে ইয়াগুলা, কারো বাইরে নক করছে ইমার্জেন্সি, সাথে রাতে আমি কি লাইভে আসি, সাথে রাতে ইয়া করি, ওর জন্য আমি দিন রাত দেখি না। আর জেনারেল যে সমস্যাগুলা, ঠিক আছে, ওইটাগুলো আমাকে রাত্রে দেখায় যদি খুব বেশি জরুরি না হয়। ঠিক আছে? অসুবিধা নেই, আমি তো শিখছি, আমি তাহলে রাতে নক দিব, আমি সারাদিন দেখি যত ক্লাস শেষ আমি যখন সাপোর্ট আসবো তখন নক দিন। আচ্ছা জি ঠিক আছে সুমন, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। সুমা আপু তো গেছে, আমি একটু কথা বলি স্যার। এক মিনিট সেজান, এক মিনিট। আমি কামরুলের কোশ্চেনের আনসার দিছিলাম, আমি কামরুলকে শেষ করি, তারপর আমি আপনার কাছে আসবো।
কামরুল কামরুল ভালো পারেছে, কামরুল সবচেয়ে জ্ঞানী। আসেন কামরুল। জি স্যার, শেয়ার করছি স্যার। কামরুলের বহুত দিন পরে দেখলাম। আমি বাইরের রিপ্লাইটা করে দিচ্ছি আপনাকে। স্যার ওইখানে স্যার বলেছে যে এই অনুষ্ঠানে কতজন লোক ছিলেন, কতজন লোক ছিলেন, এই শোতে কতজন লোক ছিলেন এটা জানতে চাইছি। I want to know how many people attended each of the show. কিসের শো? এই শোটা স্যার কিসের ডিটেইলস তো ওইভাবে বলে নাই যে আমি শো। Dear sir, I can work according to your instructions. Okay. Please, okay. Working for you. Yes. Actually, ঠিক আছে, জাস্ট টাকা থেকে হায়ার করতে বললাম, যে টাকা হায়ার করার পরে যেন আমি কি তোমার সব রকমের কাজে আমি হেল্প করতে পারবো, পারফেক্টলি তোমাকে আমি সার্ভ করতে পারবো। ঠিক আছে? জি স্যার। আগে আপনাকে হায়ার করো, তারপরে যদি বলে যে তোমাকে হায়ার করার পরে যদি কাজ করতে না পারো, বলো যে কাজ করতে না পারো তো তোমাকে আর পেমেন্ট করতে হবে না, তোমার টাকা তোমার চলে যাবে। ঠিক আছে? তারপর আপনি বেসিক প্যাকেজ হায়ার করো, তোমার সবচেয়ে কম রেটের যে প্যাকেজটা সেটা হায়ার করো। হ্যাঁ, হায়ার করার পর তুমি আমার কাজ দেখো, কাজ করতে না পারে তোমার কাছে চলে যাবে। ঠিক আছে? সাধারণত অ্যাপয়েন্ট করার জন্য কোনো টেস্ট নেয় না বা কোনো কিছু লাগে না, কারণ অ্যামাউন্ট ছোট। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে স্টপ করে দেন। ওকে স্যার। স্টপ করে দেন, আমি স্টপ করে দিচ্ছি। স্টপ করে দেন। তারপর এক মিনিট আমি সমাধান করি। র্যামরা খাগড়াছড়ি থেকে জয়েন করেছেন, বলেছেন হাউ টু ক্রিয়েট মেম্বার ক্লায়েন্ট ইন ফেসবুক গ্রুপ। হাউ টু ক্রিয়েট মেম্বার ইন ক্লায়েন্ট ফেসবুক গ্রুপ। র্যামরা এটা কোনো কোশ্চেন না, ইটস আ প্রসিডিউর, it's a part of training. But this is the question answer. This is the solution. Okay. This is a solution class. Question answer solution. আপনি যেটা বলছেন যে এটা কিভাবে করব, ওকে? আপনারা আছেন? আমরা আমাদের ক্লাসের আমাদের সাপোর্ট ক্লাস, এটা হচ্ছে আমাদের সাপোর্ট ক্লাস। এই সাপোর্ট ক্লাসের প্রতিপাদ্য বিষয় হলো যে আমি কোনো একটা কাজ করতে গেছি, করার জন্য আমি এতটুকু করছি, এখানে আমি আটকে গেছি, সেটা আমাকে সমাধান করে দেন, আমি সেটা সমাধান করে দেবো। ঠিক আছে? এটা হলো সাপোর্ট। আর যদি বলা হয় যে হাউ টু, কিভাবে করবো, তাহলে কিভাবে করবো সেটা সাপোর্টের মধ্যে আসবে না, সেটা হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে। ওকে, আপনি এটা আমাকে রিকোয়ার করতে পারেন যে আমাকে একটা ক্লায়েন্ট স্যার একটা অর্ডার করে দিয়েছি স্যার, এখন ওনার এই জিনিসগুলা গ্রুপে স্যার নাম্বার বাড়াবে। বায়ার কি অর্ডার করছে? হ্যাঁ, করে ফেলছি। আমাকে দেখান। এই জিনিসগুলো সবকিছু আমার ডিভিডিতে আছে। ঠিক আছে? এই ডিভিডি গুলো এখনই লাগবে। আপনি গ্রুপে মেম্বার কিভাবে বাড়াবেন এই জিনিসটা যদি আমার এই ফেসবুক মার্কেটিং এর ভিডিওগুলো দেখেন, একদম পুঙ্খানুপুঙ্খভাবে পাবেন। তাহলে র্যামডাকে একটা অর্ডার করে দিচ্ছে, আমরা উপরে দেখি অর্ডার তো প্রোভাইডেড ইউ ফেসবুক গ্রুপ পোস্টিং। আচ্ছা র্যামডা, কালকে সকালে আপনি আমার সাথে কানেক্ট